আসসালামু আলাইকুম ডিয়ার বিসিএস ক্যান্ডিডেট। শুধু বিসিএস ক্যান্ডিডেট না, বাংলাদেশের যে কোনো সরকারি চাকরি প্রার্থী, আপনারা যদি কোনো ভাইবা বোর্ড ফেস করেন এবং সেখানে যদি একটা প্রশ্ন করা হয়, এবং অলরেডি একটা প্রশ্ন করা হয়েছে 44তম বিসিএসে, সে প্রশ্নটি হচ্ছে সরকারি চাকরিতে দেশপ্রেম নাকি সুবিধা কোনটি আগে? 44তম বিসিএসের ভাইবা বোর্ডের একটি প্রশ্ন হচ্ছে, আপনি যে সরকারি চাকরিতে আসতে চাচ্ছেন, তো এই সরকারি চাকরিতে কোনটি আগে বা কোনটি গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সেটি কি দেশপ্রেম নাকি সুবিধা? আরও যদি আমি ভেঙে প্রশ্নটি করি, এই প্রশ্নটির তাৎপর্য বা এই প্রশ্নটির অন্তর্নিহিত অর্থ হচ্ছে, আপনি কি সরকারি চাকরিতে সুবিধা পাওয়ার জন্য আসছেন, নাকি এখানে দেশের মানুষের জন্য, জনগণের জন্য কিছু করার জন্য আসছেন? অর্থাৎ দেশপ্রেম মানে হচ্ছে দেশের মানুষের জন্য বা দেশের জনগণের জন্য কিছু একটা করতে পারা, দেশের প্রতি আনুগত্য পোষণ করা এবং দেশের জন্য সর্বোচ্চ পর্যায়ে স্যাক্রিফাইস করা। এটা তো মূলত প্যাট্রিয়টিজম বা দেশপ্রেম। তাহলে এই জাতীয় প্রশ্নগুলো যদি ভাইবা বোর্ডে করে, এই প্রশ্নের উত্তরের মধ্যে আপনার পরিপক্কতা কিংবা আপনার জ্ঞানের গভীরতা, এগুলো কিন্তু আলটিমেটলি প্রকাশিত হয়। এগুলোকে বলা হয় ক্রিটিক্যাল টাইপের প্রশ্ন। এই জাতীয় প্রশ্নের উত্তর যে যৌক্তিকভাবে ভাইবা বোর্ডে দিতে পারে, তার নম্বর কিন্তু বেড়ে যায়। এটা কিন্তু ইনফরমেটিভ টাইপের প্রশ্ন না, যে আমাদের বিজয় দিবস কবে বা আমাদের স্বাধীনতা দিবস কবে। এগুলো তো ইনফরমেটিভ টাইপের প্রশ্ন এবং এটি সবাই আনসার দিতে পারে। কিন্তু এই জাতীয় প্রশ্নের উত্তর দিতে হলে পারে আপনাকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে, চিন্তা করতে হবে এবং এই প্রশ্নের একটা অর্থ বুঝতে হবে যে এই প্রশ্নের অর্থটা কী। তো আমি প্রথমে বলে রাখি যে সরকারি চাকরিতে যারা দায়িত্বপ্রাপ্ত হন বা সরকারি চাকরিতে যারা আসেন, এদের পরিচয়টা কী বা সরকারি চাকরিটা কী? আমরা জানি হচ্ছে রাষ্ট্র হচ্ছে একটি বৃহৎ রাজনৈতিক সংগঠন। সেই রাষ্ট্র নামক রাজনৈতিক সংগঠনটিকে পরিচালনা করবার জন্য দায়িত্বপ্রাপ্ত হয় রাষ্ট্রের যে গুরুত্বপূর্ণ উপাদান, সেটিকে আমরা বলি সরকার। অর্থাৎ সরকার হচ্ছে রাষ্ট্র পরিচালনায় দায়িত্বপ্রাপ্ত হয়। সরকার জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়ে, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের মধ্য দিয়ে সরকার গঠন করে। আর সেই সরকার রাষ্ট্রকে পরিচালনা করবার জন্য অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয়ভাবে পরিচালনা করার জন্য সরকার দায়িত্ব নেয়। আর এই রাষ্ট্র পরিচালনায় সরকারি কাজে প্রত্যক্ষভাবে যারা সহযোগিতা করে, তারাই তো সরকারি চাকরিজীবী। এবং এই রাষ্ট্রের কাছ থেকে সরকারের মাধ্যমে তারা বেতন সহ বিভিন্ন ভাতা এবং বিভিন্ন সুযোগ সুবিধা প্রাপ্ত হয় এবং একই সাথে সরকারের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হয়ে রাষ্ট্রে তারা জনগণকে সেবা করে। এটা হচ্ছে মূলত সরকারি কর্মকর্তা, কর্মচারী বা সরকারি চাকরিজীবীদের পরিচয়। এবং এই সম্পর্কে আমাদের মহান সংবিধানের 21-2 বলা আছে যে সকল সময়ে জনগণের সেবা করিবার চেষ্টা করা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রতিটি ব্যক্তির কর্তব্য। সংবিধানের এই ভাষাটিকে, এই বাক্যটিকে যদি আমার ভাষায় আমি ব্যাখ্যা করি, তাহলে এর অর্থ হচ্ছে যে প্রজাতন্ত্রে, অর্থাৎ বাংলাদেশ নামক যে প্রজাতন্ত্র, সেই প্রজাতন্ত্রে যারা দায়িত্বপ্রাপ্ত হবেন, যারা চাকরিতে রত হবেন, তাদের দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে সকল সময়ে, অর্থাৎ সে যতদিন চাকরি করবে, সে চাকরিকালীন যে সরকারি আসুক না কেন, এটি নির্দিষ্ট কোনো সরকারের পক্ষে না, প্রতিটি সরকারের পক্ষে সে কাজ করবে এবং এই কাজের মধ্য দিয়ে সে সকল সময় জনগণকে সেবা করবে। এটা মূলত একজন সরকারি চাকরিজীবীর দেশপ্রেম। আর সুযোগ সুবিধার কথা যদি আমি দেখি বা বলি, তাহলে সরকারি চাকরিতে সুযোগ সুবিধার মধ্যে যেটি থাকে সেটি হচ্ছে যে, প্রথম সুযোগ সুবিধা যদি আমি বলি, সেটা হচ্ছে জব সিকিউরিটি। সরকারি চাকরির কিন্তু সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে এই চাকরিতে জব সিকিউরিটি আছে, মানে চাকরির নিরাপত্তা আছে। আপনি যে কোনো সময় কিন্তু আপনার চাকরি যাবে না। আপনি যদি ক্যাপিটাল কোনো ক্রাইম না করেন এবং সেটি যদি আলটিমেটলি প্রুভেন না হয়, তাহলে কিন্তু আপনার চাকরি যাবে না। যেটি প্রাইভেট কোনো চাকরিতে আপনি রত হলে পারে, যে কোনো সময় আপনার চাকরিটি চলে যেতে পারে, বাট সরকারি চাকরিতে কিন্তু সহজে আপনার চাকরিটি যাবে না, অর্থাৎ আপনার জব সিকিউরিটি আছে। এটা একটা বড় সুবিধা সরকারি চাকরি। দ্বিতীয়ত হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল ডিগনিটি, অর্থাৎ সামাজিক মর্যাদা। বাংলাদেশের প্রেক্ষিতে না, যে কোনো দেশের প্রেক্ষিতে আপনি প্রাইভেট এবং পাবলিক, অর্থাৎ সরকারি এবং বেসরকারি দুটো চাকরি যদি কম্পেয়ার করেন, তাহলে সমাজের আপামর জনগণ কোন চাকরিজীবীকে সবচেয়ে বেশি রেসপেক্ট করে কিংবা
অনার করে কিংবা ইম্পর্টেন্স দেয় সেটা হচ্ছে যারা গভর্নমেন্ট জব হোল্ডার, অর্থাৎ যারা সরকারি চাকরিজীবী। তাহলে সরকারি চাকরিজীবী আরেকটি সুবিধা হচ্ছে সোশ্যাল স্ট্যাটাস বা সোশ্যাল ডিগনিটি আছে, যেটিকে বলে সামাজিক মর্যাদা। এরপরে এই চাকরিতে দায়িত্বপ্রাপ্ত হয়ে আপনি কিন্তু হায়ার ডিগ্রি অর্জন করতে পারেন, অর্থাৎ ফরেন স্কলারশিপ পেয়ে আপনি বাইরে যেতে পারেন কিংবা লিয়েনে বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে আপনি চাকরি করতে পারেন। এরপরে আদার্স বলতে আপনার বেতন, আপনার ভাতা, আপনার ভেহিকেল অপরচুনিটি, আরও অনেক সুযোগ সুবিধা আপনার রয়েছে। এখন এই যে সুযোগ সুবিধা এবং এই যে দেশপ্রেম, এই দুটো বিষয়কে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে আলটিমেটলি সরকারি চাকরিতে আপনি দেশপ্রেম করার সুবিধা আছে, সুযোগ আছে। একই সাথে কিন্তু সরকারি চাকরিতে কিন্তু আপনি বিভিন্ন সুযোগ সুবিধাও পাচ্ছেন। এখন ভাইবা বোর্ডে যদি আপনাকে বলা হয় যে সরকারি চাকরিতে যে আসতে চাচ্ছেন, বিসিএসে আসতে চাচ্ছেন, তো এখানে আপনি কি কি পাবেন, এই প্রশ্ন যদি করা হয় তাহলে আপনি বলবেন যে স্যার এখানে যেমন দেশপ্রেম করার সুযোগ আছে, জনগণের জন্য কিছু করার সুযোগ রয়েছে, একই সাথে এই চাকরিতে সুযোগ সুবিধা আছে। এই দুটো কিন্তু খুবই প্র্যাকটিক্যাল আনসার। এখন যদি আপনি শুধু বলেন যে আমি এই চাকরিতে আসছি দেশপ্রেম করার জন্য, জনগণের সেবা করার জন্য, এবং এই প্রশ্ন কিন্তু বিসিএস ভাইবা বোর্ডে করা হয়েছে, তখন কিন্তু আলটিমেটলি আপনার পরিপক্কতাকে প্রশ্নবিদ্ধ করে। কারণ এটি কিন্তু সঠিক আনসার না, কিংবা এটি কিন্তু রিয়েল আনসার না। আপনি কিন্তু আসলে অর্ডিনারি পিপলকে সার্ভ করার জন্য কিন্তু সরকারি চাকরিতে আসছেন না, বরঞ্চ আপনি পাওয়ার এক্সারসাইজ করার জন্য এখানে আসছেন। আপনি বিভিন্ন অপরচুনিটি পাবেন, আপনি সোশ্যাল স্ট্যাটাস পাবেন বা ডিগনিটি পাবেন, আরও অনেক সুযোগ সুবিধার কারণে আপনি এখানে আসছেন। বাট আপনি যদি শুধু বলেন যে আমি অর্ডিনারি পিপলকে সার্ভ করার জন্য এখানে আসছি, দিস ইজ নট রাইট আনসার এবং এটি বিলিভেবল না। আবার যদি আপনি বলেন যে স্যার আমি সুযোগ সুবিধার জন্য এখানে আসছি, তাহলে আলটিমেটলি তারা আপনাকে প্রশ্ন করতে পারে যে আপনি তো শুধু আপনার চিন্তাই করলেন, তো আপনাকে কেন আমরা নিয়োগ দেবো? আপনি শুধু সুযোগ সুবিধার কথা চিন্তা করছেন, অনেকে তো সুযোগ সুবিধার কথা চিন্তা করে আসবে, তো আপনাকে কেন আমরা নিয়োগ দেবো? কাজেই আপনি মনে রাখবেন যে বিসিএস ভাইবা বোর্ডে যদি আপনি সর্বোচ্চ নম্বরটি পেতে চান বা আপনি যদি আপনার পাওয়ার ইচ্ছা থাকে, সেক্ষেত্রে আপনি শুধু তথ্য দিয়ে ভাইবা বোর্ডকে কনভিন্স করতে পারবেন না। সে তথ্যটি প্রকাশ করবার জন্য আপনি কোন ল্যাঙ্গুয়েজ ইউজ করছেন, কোন ওয়ার্ড ইউজ করছেন, সেটি কতটুকু লজিক্যাল কিংবা ইললজিক্যাল, এটার উপর ডিপেন্ড করবে আপনি কত মার্কস পাবেন। তো ভাইবাটা কিন্তু খুব সহজ বিষয় না। ভাইবাতে শুধুমাত্র আপনাকে দেখা হয় না, আপনার কথা শোনা হয় না, বরঞ্চ আপনি কোন কথাটা কিভাবে, কোন ভঙ্গিতে বলছেন, কতটুকু যুক্তি দিয়ে বলছেন, সেটা কিন্তু বোর্ড আপনার কাছ থেকে সেটি পরীক্ষা করে। তো যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়, বোর্ডকে যারা বোঝাতে পারে যে আমি পরিপক্ক, আমি যৌক্তিক, তাহলে তাদের নম্বর কিন্তু বেড়ে যায়। আর ভাইবাতে কিন্তু ফেলেরও একটা ব্যাপার আছে। আপনারা জানেন যে ভাইবাতে যদি কেউ ফেল করে তাহলে তার টোটাল যে অর্জন সেটা কিন্তু তার একেবারে নষ্ট হয়ে যাবে। কাজে এটিকে খুব গুরুত্বের সাথে নিতে হবে। তো যারা ভাইবা প্রার্থী, 44তম বিসিএসের চলমান ভাইবা এবং 45তম বিসিএসের অ্যাডভান্স ভাইবা প্রার্থী, তাদের জ্ঞাতার্থে আমি অবগত করছি, আমি মোহাম্মদ শাহজাহান আলী মিলন স্যার, আমি একজন সিনিয়র বিসিএস শিক্ষক এবং আমি ভাইবা এক্সপার্ট। আমি নিজেও পরপর 4বার বিসিএস ভাইবা বোর্ড ফেস করছি। 25তম বিসিএস থেকে আমি বিসিএসের প্রস্তুতির সাথে সম্পৃক্ত। 29তম বিসিএস থেকে আমি ভাইবার স্টুডেন্টদের পড়াই। প্রতি বছর আমার কাছে ভাইবার সেবা নিয়ে অসংখ্য স্টুডেন্ট ক্যাডার অফিসার হচ্ছে। স্পেশালি যদি বলি 40তম বিসিএস থেকে 43 পর্যন্ত প্রায় 200 স্টুডেন্ট আমার কাছে ভাইবার সেবা নিয়ে ক্যাডার অফিসার হয়েছে। আমি মূলত অনলাইনে ভাইবার স্টুডেন্টদেরকে পড়িয়ে থাকি। এই মুহূর্তে আমার ভাইবার স্টুডেন্টের সংখ্যা 470 জন আমার স্টুডেন্ট। তো বর্তমানে আমার 44তম বিসিএসের ভাইবা কোর্সে ভর্তি চলছে, রানিং ভাইবা কোর্সে, এবং 45তম বিসিএসের অ্যাডভান্স ভাইবা কোর্সে ভর্তি চলছে। আমি এই জাতীয় প্রশ্নগুলো আমার স্টুডেন্টদেরকে ক্লাসে তাদেরকে এভাবে লজিক্যালি বুঝিয়ে দিই, যে কারণে আমার ভাইবার সফলতা বেশি। যারা আমার সাথে যোগাযোগ করতে চান, মিলনস বিসিএস কেয়ার, এটি আমার ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ, ইউটিউব চ্যানেল। আর আমার ফোন নম্বর হচ্ছে 01712282980। এই নম্বরে যোগাযোগ করবেন। আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছানোর জন্য আপনাদের যোগ্যতা এবং আমার শেখানো কৌশল, এই দুটোর সম্মিলিত প্রচেষ্টা কিন্তু আপনাকে আপনার কাঙ্ক্ষিত জায়গায় পৌঁছে দিবে। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।